কিয়ামতের আগের দিন যাদের মৃত্যু হবে তাদের কবরের আযাব কিভাবে নির্ধারণ করা হবে। আমাদের অনেক নাস্তিক বন্ধু আছেন, তাদের খোঁচাখুচি করা অনেকগুলো প্রশ্ন আছে, এবং অনেক সংশয়বাদী মুসলমান আছে যাদের এই প্রশ্নগুলো থাকে। তাদের প্রশ্নটার মানে হলো আল্লাহ তাআলা শত শত হাজার হাজার বছর, কিয়ামতের চাইতে আরো হাজার বছর আগে যারা দুনিয়া থেকে মারা গেছেন তাদের অপরাধী হলে তাদের কবরে শাস্তি দিবেন, আবার ঠিক কিয়ামতের আগের দিন যে মারা যাবে তারেও শাস্তি দিবেন। এখন প্রশ্ন হলো, যে কিয়ামতের আগের দিন মারা গেলে সে তো কয়েক ঘন্টা বা একদিন শাস্তি পাইলো, যে হাজার হাজার বছর আগে মারা গেলে সে তো হাজার হাজার বছর ধরে শাস্তি পাইলো, তাহলে দুজনের প্রতি দুই রকম আচরণ হলো, জুলুম হয়ে গেল, বৈষম্য হয়ে গেল। এটা তো আল্লাহ তাআলা করার কথা না। কিভাবে আল্লাহ সমন্বয় করবেন? আমরা বলি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রব বান্দার প্রতি জুলুম করবেন। অতএব আল্লাহ তাআলা কিভাবে ইনসাফ করবেন সেটা নিয়ে তোমার চিন্তা না করলেও, একজনকে আপনি 10টা কিল দিবেন, কিল বুঝুন তো, 10টা কিল, 10টা ঘুষি দিবেন একজনকে। এই ঘুষিগুলা দিবেন হলো 100টা ওজনের, 100টা ওজনের 10টা ঘুষি দিবেন আস্তে আস্তে। আরেকজনকে একটা ঘুষি দিবেন 100টা ওজনের, আরেকজনকে একটা ছুটি দিবেন, ঘুষি দিবেন 10 কেজি ওজনের। তাহলে একজনকে একটা দিয়া আরেকজনকে 10টা দিয়া সমান সমান হতে পারে কি পারে না? হাজার বছর আগে যে মারা গেছে কবরে, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছেন এক পর্যায়ে, একদিন মাত্র কিয়ামতের আগে মারা গেছে, একে শাস্তি দিয়েছেন তার শাস্তির মাত্রা ভিন্ন পর্যায়ের হতে পারে। কিভাবে ব্যালেন্স করবেন, কিভাবে ইনসাফ করবেন সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু আল্লাহ তাআলা ইনসাফ করবেন, তিনি জুলুম করবেন। যার যতটুকু প্রাপ্য আল্লাহ তাআলা তাকে ততটুকুই বুঝিয়ে দিবেন, এর ব্যতিক্রম করবেন না। আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, আমি নিজের প্রতি জুলুমকে হারাম করে দিয়েছি, অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করবা না। সালাম ফিরানোর পর আল্লাহু আকবার নাকি আস্তাগফিরুল্লাহ কোনটা বলতে হয়, এটা নিয়ে আমরা অনেকে বিভিন্ন সময় বিভেদ করে থাকি বা ভিন্ন মত শুনে থাকি। দেখুন, সালাম ফিরানোর পর 5 ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? বেশিরভাগ হাদিসগুলো থেকে আমরা জানতে পারি তিনি ইস্তিগফার বলতেন, আস্তাগফিরুল্লাহ 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 3 বার। এরপর পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই যে 3 বার ইস্তিগফার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। বুখারীর একটা হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সেখানে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হওয়াটা তিনি জানতে পারতেন, টের পেতেন নবীজির মুখের তাকবীর শুনে। এখন এই হাদিসের আলোকে অনেক উলামায়ে কেরাম বলেন, তাহলে সালাম ফিরানোর পর প্রথম তাকবীর বলতে হবে, যেহেতু তাকবীর শুনে সাহাবী বুঝছেন নামাজ শেষ হয়েছে, তার মানে আগে আল্লাহু আকবার বলতে হবে, এরপর 3 বার ইস্তিগফার বলতে হবে। এটা একটা গবেষণা এই হাদিসের আলোকে। অবশ্যই এটা যে সমস্ত উলামায়ে কেরাম বলছেন, এই হাদিসের ভিত্তিতে বলছেন, সেটিকে উড়িয়ে দেওয়া যাবে না, অর্থাৎ তারা হাদিস বিরোধী আমল করেছেন বলা যাবে না, এটাকে সুন্নাহর খেলাফ বা আপনি একেবারে সারাসর গলত বলবেন না, বরং এটা তার গবেষণা হতে পারে এটা। আবার যে সমস্ত উলামায়ে কেরাম মনে করেন যে না, ইস্তিগফার দিয়ে পড়তে হবে, কারণ সমস্ত হাদিসগুলোতে ইস্তিগফারের কথাই বলা আছে। যে হাদিসে আল্লাহু আকবারের কথা বলা আছে, ওই সাহাবী আবার বুখারীতে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর ইস্তিগফার পড়তেন, সেটা বর্ণনা করেছেন। তাহলে এক জায়গায় ইস্তিগফারের জায়গায় তাকবীর একই লোক বললেন, যে তাহলে কিভাবে? তো এটার ব্যাখ্যা অনেকে বলেছেন যে এর মানে হলো যে নামাজের তাকবীর তিনি শুনেছেন সেটার কথা বলেছেন, অথবা নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নবীজি কখনো জোরে পড়ছেন সেটা শুনছেন উনি, ওইটার কথা হয়তো তিনি বলেছেন। এভাবে সমন্বয় অনেক মুহাদ্দিসগণ করে থাকেন। তাহলে বেশিরভাগ হাদিসের দিকে তাকালে আমরা দেখি সালাম ফিরানোর পর ইস্তিগফার 3 বার এটার কথা বলা হয়েছে, আর এই হাদিস থেকে বোঝা যায় তাকবীরের কথা বলা হয়েছে। কেউ যদি তাকবীর এবং ইস্তিগফার দুইটাই পড়ে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তিনিও সওয়াব পাবেন, সুন্নাহর উপরে আমল করেছেন, হাদিসের উপর আমল করেছেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। শুক্রবার জুমার নামাজের আজান একবার নাকি 2 বার হবে জানতে চাই। জুমার নামাজের আজান নিয়েও আমাদের দেশে আজকাল বিতর্ক হয়। আল্লাহ তাআলা মাফ করুক, আমরা বিষয় খুঁজে পাই না। কত মীমাংসিত চূড়ান্তভাবে প্রমাণিত বিষয় নিয়েও আমরা অযথা বাড়াবাড়ি, গন্ডগোল, ফাসাদ এবং টানাটানি এবং মতপার্থক্য করি। জুমার আজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা ছিল, সে আজানটা ছিল খুতবার আগের যে আজানটা। এটা যেহেতু পরবর্তীতে মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেছে মদিনাতে, এবং প্রচুর পরিমাণ মুসলমান হওয়ার কারণে ওই আজান শুনে মানুষ জুমাতে আসতে পারতো না, সেজন্য খলিফাতুল মুসলিমিন, ইসলামের 3য় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমলে তিনি যখন খলিফা হয়েছেন, তিনি জুমার প্রথম আজান চালু করেছেন, এবং তিনি যেটা চালু করেছেন সমস্ত খলিফা এবং অন্যান্য খোলাফায়ে রাশেদা যারা ছিলেন তারা সবাই এটাতে সম্মতি দিয়েছেন। সেই আজানটা হলো খুতবার আর অনেক আগে, যেটা আমাদের দেশে প্রথম আজান যেটা আমরা দেই জুমার দিন। তো এই আজানটা একটু দূরে উঁচু জায়গা দেওয়ার নির্দেশ করেছেন তিনি, যাতে করে সবাই জানতে পারে আজকে জুমার দিন। এই জন্য অনেক আগে থেকে এখানে আজান দেওয়া হচ্ছে, মানুষ যাতে দূর দূরান্ত থেকে আসতে পারে। তখন তো মাইক ছিল না। এই আমলটা যেহেতু সাহাবীরা সবাই মেনে নিয়েছেন,
এবং অন্যান্য খলিফা, পরবর্তী খলিফা আলী রাদিয়াল্লাহু মেনে নিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম কেউ কোনো প্রশ্ন তোলেন নাই। অতএব আজকের যুগে যদি কেউ প্রশ্ন তোলে তাহলে বুঝতে হবে সে সাহাবীদের চাইতে দিন 1 ইঞ্চি বেশি বুঝছে। সাহাবীদের চাইতে দিন বেশি বোঝা এটা লক্ষণ ভালো হতে পারে না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে তোমরা আবু বকর ওমরকে খুলাফায়ে রাশেদাকে অনুসরণ করবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনিল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাহকে অনুসরণ করবে, খুলাফায়ে রাশেদার সুন্নাহ অনুসরণ করবে। অতএব খুলাফায়ে রাশেদার সুন্নাহকে অনুসরণ করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। সে আলোকে জুমার প্রথম আযান এটাও সুন্নাহ সম্মত, এটা সুন্নতে খলিফা, আর জুমার দ্বিতীয় আযান এটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর প্রশ্ন হলো, গর্ভবতী মহিলাদের বাচ্চার অবস্থান জানা অথবা ছেলে নাকি মেয়ে হবে এটা জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করা যাবে কিনা? মাতৃগর্ভে বাচ্চার অবস্থান কি এটা জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করা হয়। এটা শরীয়ত দৃষ্টি কিন্তু কোনো গুনাহের কাজ না, বিশেষ করে যদি মহিলাদের আল্ট্রাসাউন্ড মহিলা দিয়ে করা হয়। মহিলাদের আল্ট্রাসোনোগ্রাম যথাসম্ভব মহিলা ডাক্তার দিয়ে করা উচিত, কারণ এখানে মহিলার পেট উন্মোচন করে সেখানে ওষুধ দিয়ে তারপরে সেখানে আপনার আল্ট্রাসোনোগ্রামের কাজ করতে হয়, যেন অবশ্যই মহিলা ডাক্তার দিয়ে করাবেন। একান্ত মহিলা ডাক্তার নাই, আল্ট্রাসোনোগ্রাম করা জরুরি এরকম হয়ে গেলে, নিরুপায় হয়ে গেলে সেই ক্ষেত্রে পুরুষ ডাক্তার দিয়ে করানো জায়েজ হতে পারে, যদি একবারে শেষ পর্যায়ে চলে যায়। আল্ট্রাসোনোগ্রাম নরমালি সাধারণত জরুরি হয় না, কিন্তু যদি কারোর পর্যায়ে এরকম হয় যে না তার করতেই হবে, তাহলে সেক্ষেত্রে কোনো জায়গায় যদি আশেপাশে কোথাও কোনো মহিলা এক্সপার্ট নাই তাহলে সেক্ষেত্রে এটা করা যাবে, কিন্তু সাধারণ অবস্থাতে অবশ্যই মহিলা ডাক্তার খুঁজতে হবে। দুঃখজনক যে সারা পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশে একটা অনাচার শুরু হয়েছে। সেই অনাচারটা হলো যে ডেলিভারির মতো কাজ, মেয়েদের সন্তান ডেলিভারির মতো কাজ, এই কাজটা পর্যন্ত আজকাল পুরুষ ডাক্তার দিয়ে করানো হচ্ছে। খুবই দুঃখজনক এবং খুব বেদনাদায়ক একটা ঘটনা যে একজন নারীর জীবনের এই ধরনের একটা সিচুয়েশন, এরকম জটিল একটা পরিস্থিতি, এই জায়গাটাতে বাংলাদেশের শত শত মহিলা ডাক্তার আছে, প্রয়োজনে আরো মেয়েদেরকে ডাক্তার বানাতে হবে। আমাদের দেশে দেখা যায় যে অনেক মেয়েরা আছে তাদেরকে গাইনি না বানিয়ে অন্যান্য বিভাগে ডিপার্টমেন্টের ডাক্তার হওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে, আর পুরুষদেরকে গাইনিতে পড়াশোনার জন্য তাদেরকে জায়গা করে দেওয়া হচ্ছে, এবং তারা এসে আপনার ডেলিভারি করে। অনেক মেডিকেলে, অনেক হাসপাতালে আজকাল এগুলো শুরু হয়ে গেছে। ইভেন আপনার সৌদি আরবের মতো দেশেও আমি চাক্ষুষ যে সেখানে পর্যন্ত এই অনাচার আছে। আমাদের দেশে অনাচার শুরু হয়ে গেছে। মেয়েদের ডেলিভারিটা মহিলা ডাক্তার দিয়ে করতে হবে, এবং পুরুষ ডাক্তারদেরকে গাইনি ডাক্তার বানানো যাবে না। এতটুকু সভ্যতা, এতটুকু ভদ্রতা বোঝার জন্য মুসলমান হওয়ার দরকার নেই, ন্যূনতম রুচিশীল মানুষ হলেই তার এটা বোঝার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে গর্ভবতী মহিলার বাচ্চার অবস্থান জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম করলে সেটা গুনাহ হবে না। এরপরে প্রশ্ন হলো, কোরআন কারীম আল্লাহ তাআলা জানিয়েছেন কোরআনে কোনো সন্দেহ নেই, ভুল নেই, তবে সেজন্য আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন। তবে হাদিসের গ্যারান্টি কিভাবে বুঝবো? এটা কি হাদিসে দেওয়া আছে? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কথা বলেছেন, কাজ করেছেন, এগুলো সংরক্ষণ করেছেন মুহাদ্দিসগণ বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে। ওই যে হাদিস অস্বীকারী যে ভাইরা আছেন, প্রশ্নের সংখ্যা দেখে বোঝা যায় বিভিন্ন এলাকাতে এই জাতীয় ফিতনা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এবং শুধু কোরআন অনুসরণ করবে, হাদিস মানবে না। এই স্লোগান শয়তানি স্লোগান, এটা কোনো মুসলমানের স্লোগান না। কারণ কোরআনে আল্লাহ তাআলা একটি জায়গা দেখাতে পারবেন না যে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর কথা মানো শুধু, আর কারণ না। অথচ কোরআনে আপনি বিভিন্ন জায়গায় বাজায় দেখবেন আল্লাহ বলেছেন আতিউল্লাহ, এরপরে কি ওয়া আতিউর রাসূল। ওলামায়ে কেরাম এবং মাদ্রাসার আরবি গ্রামারের প্রথম ক্লাসের ছাত্ররাও জানবে, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ, সেখানে আতিউল্লাহ ওয়ার রাসূল বলছেন, ওরকম সব জায়গা বললেই চলতো, কিন্তু আল্লাহ তাআলা আলাদা করে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতফ দিয়ে বলেন নাই। তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন তোমরা আল্লাহর আনুগত্য করবে, এবং আল্লাহরই নির্দেশ যে তার রাসূলেরও আনুগত্য। এবং শুধু সেটাই নয়, আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাত আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে প্রকারান্তরে আল্লাহরই। বিদায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্বীকার করার ফিতনা থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। যিনি প্রশ্ন করেছেন যে কোরআনে তো আল্লাহ বলেছেন সন্দেহ নাই, তাহলে হাদিসের ব্যাপারে কি এটা বলা হয়েছে? আমার উত্তর হলো এই জন্যই তো হাদিসের ক্ষেত্রে যেগুলো বিশুদ্ধভাবে প্রমাণিত সেগুলো আপনি গ্রহণ করবেন, যেগুলো দুর্বল সূত্রে প্রমাণিত মাসলা মাসাইল হালাল হারামের ক্ষেত্রে সেগুলো গ্রহণ করবেন না, যেগুলো জাল সূত্রে প্রমাণিত সেগুলো একেবারে ছুঁড়ে ফেলে দিবেন, কোনোভাবে গ্রহণ করবেন না, কারণ সেখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। এবং হাদিসের শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করার জন্য হাদিস বিশারদরা যে সমস্ত কাজ করেছেন
আমি অনুরোধ করতে চাই যাদের সন্দেহ আছে, আল্লাহর ওয়াস্তে হাদিস সংকলনের ইতিহাস, হাদিস শাস্ত্র কিভাবে পৃথিবীতে ক্রমবিকাশ ঘটেছে এই সম্পর্কে আপনি একটু জানার চেষ্টা করেন। ইসলাম ফাউন্ডেশন থেকে একাধিক বই বের হয়েছে, আপনি সেগুলো পড়েন। বিশেষ করে রিজাল শাস্ত্র নামে একটা শাস্ত্র মুহাদ্দিসগণ প্রণয়ন করেছেন, লাখো মানুষের জীবনে সেখানে সংরক্ষণ করা হয়েছে। যে ব্যক্তি মুখ দিয়ে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার পুরো লাইফ হিস্ট্রি সেখানে সংরক্ষণ করা হয়েছে, যাতে করে চেক করা যায় কোন ব্যক্তি যদি ক্বালা রাসূলুল্লাহ বলেছে, সমস্ত মুহাদ্দিসরা টর্চ লাইট দিয়ে তার দিকে তাকে এক্সরে করে বের করেছে, এই ব্যক্তি ক্বালা রাসূলুল্লাহ যে বলল যে এর ভিত্তি কি, এটা সত্য কিনা সন্দেহের দানা লেশ মাত্র থাকলে তারা সেই হাদিসকে জয়ীফ বলেছেন। বিন্দু মাত্র সেই হাদিস নেন নাই। একটা লোক বলতে গেলে ভুলে গেছে একটা কথা, ওই লোক হাদিস বর্ণনা করেছে, মুহাদ্দিসরা বলেছেন না তার ভুলা রোগ আছে, অতএব তার হাদিসের উপর আমরা ভরসা রাখতে পারি না, জয়ীফ সেখানে রেকমেন্ড করে দিয়েছেন। কোন ব্যক্তি জীবনে রাস্তায় দাঁড়িয়ে পেশাব করেছে অথবা সে রাস্তা বুট বাদাম খেয়েছে, এমন কোন কাজ করেছে যেটা তার ব্যক্তিত্বের পরিপন্থী, মুহাদ্দিসগণ রেকমেন্ড করে দিয়েছেন না এই লোক হাদিস বর্ণনা করলে সেখানে আমরা সন্দেহ পোষণ করব। বিশুদ্ধ হাদিস যেগুলো দেখছেন এগুলো হলো এমন সব মানুষ দ্বারা যে সমাজের কোন মানুষ ওই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে, কল্পনাও করতে পারে না। এইরকম চেইন যখন তৈরি হয় একজন আরেকজন থেকে, পুরো চেইনে যখন এরকম মানুষ থাকে, তখন সেই হাদিসটা বিশুদ্ধ হিসাবে মুহাদ্দিসরা রেকমেন্ড করেন।